ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক? ভক্তরা বেশি চালাক। কৃষ্ণ যখন সাপ হয়ে ওই জলে ভাসছে, বিরজা জল হয়েছে, কৃষ্ণ সাপ হয়ে ভাসতে ভাসতে যাচ্ছে, রাধারানী তখন দেখতে দেখতে ময়ূর হয়ে গেল। আর ময়ূর যদি সাপ পায় একেবারে সঙ্গে সঙ্গে গ্রাস করবে, ও থাকা যাবে না। সাপকে দেখলে ময়ূর থাকতে পারে না, খাদ্য গ্রাস করে। রাধারানী ময়ূর হয়ে সঙ্গে সঙ্গে বাবা বারবার আঘাত পাচ্ছে, বারবার ঠক্কর মারছে, গ্রাস করবো বলে, খাবো বলে। তখন ভগবান আসল রূপটা ধারণ করে বলছে, রাধে তুমি আমার জন্য ময়ূরের রূপ ধারণ করলে, এরকম রূপ আমি কোনোদিনও দেখিনি। আমিও তোমাকে বর দিলাম, আমার পা থেকে মাথা পর্যন্ত এত দামি দামি সাজসজ্জা অলংকার থাকতে পারে, কিন্তু আজ থেকে এই ময়ূরের পাখা চিরদিনের জন্য আমার মস্তকে শোভা পাবে। ওই জন্য কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। শুধু আরেকটা কারণ আছে, কৃষ্ণের মাথায় ময়ূর পাখা মানে নিষ্কাম প্রেমের চিহ্ন। ভগবান বলছেন আমার কাছে আসতে গেলে কোনো কাম হলে হবে না, প্রেম থাকতে হবে। এটা দেখে না, ময়ূর পাখা মানে নিষ্কাম, মানে কোনো কাম নেই, কোনো কামের গন্ধ নেই। নিষ্কাম বললাম কেন? তার কারণ ময়ূর ময়ূরের কোনোদিন মিলন হয় না। আপনারা বলবেন তাহলে ময়ূর ময়ূরের যদি মিলনই হয় না, তাহলে সন্তান হয় কি করে? সন্তান হয় তো তাদের, মিলন না হলে সন্তান কি করে হবে? কি করে হয় না, ময়ূর যখন পেখম তুলে নৃত্য করে তখন ময়ূরের শুক্র মাটিতে পড়ে যায়। সেই ময়ূরের শুক্র মাটিতে যখনই পড়ে, ময়ূরী সেটাকে খেয়ে গ্রাস করে গর্ভবতী হয়।